শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের আসলে আমাদের কোনো রান্না বান্না নেই, কেন বলো তো? আজ হচ্ছে শীতল ষষ্ঠী, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় আগের সপ্তাহে তো আমার বাপের বাড়ি এলাকার মা শীতলার পুজো ছিল, তোমরা সবাই দেখেছো। আর এবার মানে এই সপ্তাহে আমার শ্বশুরবাড়ি এলাকার পুজো, তো ওই জন্য এটা বেসিক্যালি কালকে রাতের ব্লগ। কালকে শীতলা পুজোর রান্নাবান্না রাতেই সেরে রেখেছি, তো সেই কারণে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তাই ভাবলাম রান্নাবান্না যখন নেই, সকাল সকাল স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, কি করব, বসে থেকে তো সময় কাটছে না, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে গল্প করে সময়টা কিছুক্ষণ কাটিয়ে ফেলি। তো তাই চলে আসলাম সকাল সকালই আজকের ব্লগটা শেয়ার করতে। তো কালকে প্রথমেই তো সমস্ত কিছু কুটে কাটে রাখলাম, ঝিরিঝিরি করে বা মুচমুচে আলু ভাজা করলাম, পটল ভাজা করেছি, ডালের বড়া করেছি মানে মটর ডালের, আর মটর ডাল চচ্চড়ি করেছি, আর সবার লাস্টে ভাত বসিয়েছি। তো চলো এক এক করে রেসিপিগুলি দেখে নাও। দেখো, এক পাশে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এক খোলা হয়েও গেছে, আর এদিকে আমি বড়াটাও ভেজে ফেলেছিলাম, এক খোলা হয়ে গেছে। তো এইভাবে দুটো কড়াইতে এক এক করে বড়া, আলু ভাজা শেষে পটল ভাজা বসিয়ে দিলাম। তো দেখো, এইখানে আলু ভাজা হচ্ছে আরেক খোলা, আর এদিকে বড়া ভাজা হচ্ছে, তারপরে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর তখনও বড়া ভাজা চলছে, কেন অনেকটা ডাল, 500 ডালের বড়া করেছি আর 500 ডালের ডাল চচ্চড়ি করেছি, আর 1 কিলো পটল ভেজেছি, আর 1 কিলো বা 1.5 কিলো মতন আলু ভাজা হবে। আলুটা আসলে আনানো ছিল না, আনানো ছিল না বলতে কি, আলুটা তখনই বাজার থেকে আনাইনি, আলুটা তো আমার আনাই থাকে, সেখান থেকে নিয়েই করেছি, তাই আলুর বেসিক মাপটা বলতে পারলাম না। এগুলি যেহেতু মাপের এনেছি তাই মাপটা বলে দিতে পারলাম। তো দেখো, এবারে আমি ডালটা চচ্চড়ি সম্বাদ দিয়ে নিচ্ছি, বেশ কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেন পরের দিন পান্তা ভাতে লাগবে আর কি কাজে। লঙ্কাগুলি ভেজে রাখলে তো অনেক সময় নেতিয়ে যায়, তাই আমি এক এক সময় কী করি, লঙ্কা ভেজে নুন দিয়ে ডলে রাখি। আর আজকে আর লঙ্কাটা ভেজে তুলে রাখিনি, একবারে ডালের মধ্যেই দিয়ে দিয়েছি, ডালের সাথে একসাথেই খাওয়া যাবে। আর তারপরে দেখো, লঙ্কাগুলি ভাজার পরে দিয়ে দিলাম গোটা জিরে সম্বার, তারপরে আদা বাটা ছিলই আমার কাছে, আদা কাঁচা লঙ্কা বাটা, সেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর তারপরে ডালটা ঢেলে দিয়েছিলাম, পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে দিয়েছি, আর ডালটা একদম শুকনো করে নিয়েছিলাম, তো হয়ে গেছিলো ডাল চচ্চড়ি। এইটা খেতে না অসাধারণ লাগে, আর আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আমার ছোটো মেয়ে তো বলবে এটা নাকি ডাল মাখানি, ডাল চচ্চড়ি নয়। এই নিয়ে দুই বোনে ঝামেলা, এক বোন বলবে না এটা ডাল চচ্চড়ি, ডাল মাখানি আলাদা, আর আরেক বোন বলবে না এটাই ডাল মাখানি। আমি বলি ছেড়ে দে, ঝগড়া করিস না, বোন তো ছোটো, বোঝে না তাই। আর আজকের গরমটা দেখেছো? আমাদের এখানে হাওয়া হচ্ছিল সকাল থেকে, তবে হঠাৎ এখন হাওয়াটা বন্ধ হয়ে গিয়ে কাঠ ফাটা রোদ উঠেছে, মানে একদম যাকে বলে বাইরে বেরোলে যেন নিজেরাই সিদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা। তো দেখো, এক কড়া ডালটা শুকিয়ে এতটা এসছে, আর এদিকে এখনও পটল ভাজাটা চলছে, আর ওদিকে ওদের সবাইকে ভাত দিয়ে দিয়েছি। অমিত রান্নাঘরে বসে পড়েছে, আর এই হচ্ছে দাদা আর বাবা, আর এই সাইডে বৌদি খেতে বসেছে। আমিও বসবো ভাতটা বসিয়ে দিয়ে। এবার দেখো, ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও খেতে বসে ফেললাম। তো চলো তোমাদের একবার পুরো রান্নাটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আজকে সকালবেলা। দেখো, এখানে পান্তা ভাত, ওখানে ডাল চচ্চড়ি, পটল ভাজা, আলু ভাজা, বড়া ভাজা। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্টে জানিও, আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার লিঙ্কটা একটু শেয়ার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গরম পড়েছে প্রচুর, নিজেকে ঠান্ডা রাখতে হবে, শরীরকেও ঠান্ডা রাখতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারবো। তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আজ তবে রাখি।